এই ডিসেম্বর মাসের মধ্যে সারা পৃথিবীতে 31শে ডিসেম্বর যখন আসে 31st নাইট ডে পালন করে। আপনারা জানেন ওই 31st নাইট ডে সারা দুনিয়াতে ওই দিন রাত যখন 12টা 1 মিনিট হয় তখন তারা যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, মদ, সব কিছু আল্লাহর যত নাফরমানি আছে এগুলোর মধ্যে তারা মত্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান মদ, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনার সাথে সম্পর্ক রাখতে পারে? পারে না। তাহলে আজকে আমরা 31শে ডিসেম্বর যখন আসে সারা দুনিয়ার কাফের মুশরিকদের সাথে আমরাও আল্লাহর নাফরমানির মধ্যে নিজেদের গা ভাসিয়ে দিই। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার, এই কক্সবাজারের মধ্যে সবচাইতে বেশি ওই দিনের মধ্যে আল্লাহর নাফরমানির ঢল নামে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, এ সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত ধরনের অশ্লীলতা আছে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সকল অশ্লীলতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য হারাম করে দিলাম। সূরা বলেন সুবহানাল্লাহ। সমস্ত নাচ গান, মাদক সেবন, যত কিছু আল্লাহর নাফরমানি আছে এগুলো আল্লাহ পাক চিরদিনের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজে মুসলমান ইমানদার সেদিকে নামাজও পড়ে, এদিকে আবার নাচ গানের মধ্যেও যায়। এরকম আছে কিনা? আছে। এদিকে নামাজ পড়ে, এদিকে আবার মাদক সেবন করে, এদিকে নামাজ পড়ে, এদিকে আল্লাহর নাফরমানির মধ্যে সে দিনাতিপাত করে। এরকম আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশ্লীলতা, বেহায়াপনাকে তিনি হারাম ঘোষণা করেছেন। এই 31st নাইট ডে উপলক্ষে একটা পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে সারা পৃথিবীতে 10,000 কোটি মেট্রিক টন মদ সেদিন মানুষেরা পান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাচ গান এগুলো হচ্ছে শয়তানের কতগুলো অস্ত্র, যেগুলো দিয়ে শয়তান মানুষদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকুলকে তিনি হুকুম দিলেন, আদেশ দিলেন। শয়তানও ফেরেশতাদের মাঝে ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতা জগৎকে বললেন, তোমরা আমার আদমের জন্য সিজদা অবনত হয়ে যাও, সবাই সিজদায় চলে যাও। সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে তারা সবাই সিজদা অবনত হয়ে গেল, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ইবলিস রে, তোকে কিসে নিষেধ করলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিলাম, আমার আদেশ মানা থেকে কোন জিনিস তোকে বিরত রাখলো? শয়তান আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। শয়তান বলতেছে, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, সুতরাং আগুন মাটির সামনে সিজদা করতে পারে না, আমার সম্মান বেশি। আল্লাহর সাথে সে যুক্তি তর্ক শুরু করে দিয়েছে। সে বলতেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি মাটির মানুষকে সিজদা করব নাকি? এটা আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে অহংকার করতেছে, বড়াই করতেছে। আবা ওয়াস্তাকবারা। আল্লাহ পাক বলেন, শয়তান আল্লাহর আদেশ অমান্য করলো এবং অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইহবিত, এখান থেকে বেরিয়ে যা।
আমার সামনে অহংকার করে এখানে তুই থাকতে পারবি না, এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার চাদর, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার চাদর এবং বড়ত্ব হলো আমার লুঙ্গি। যে ব্যক্তি অহংকার করবে, আমার চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না, অহংকার করা হচ্ছে শয়তানের কাজ। আল্লাহর সামনে শয়তান অহংকার করলো, বড়াই করলো। আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যা। শয়তান আল্লাহর কাছে বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। রব্বুল আলামিন আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ পাক বললেন তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এরপরে শয়তান আল্লাহকে বলতেছে তুমি যেহেতু আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলা, লা আকুদান্না লাহুম ইলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সৎ পথের দ্বারে বসে থাকব। যে আদমের কারণে তুমি আমাকে এভাবে তোমার রহমত থেকে বঞ্চিত করে দিলা, সে আদম সন্তানগুলোকে আমি দরে দরে জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান বলল আদম সন্তান তাদেরকে আমি দেখে রাখবো, তারা কিভাবে জান্নাতে যায়, যে আদমের কারণে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, সে আদমের সন্তানদেরকে আমি প্রত্যেককে জাহান্নামী বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। হে শয়তান তুই যাদেরকে পারোস তোর আওয়াজ দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা। মুফাসসিরিনে কেরাম বলেন শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা। শয়তানের আওয়াজ কি? জোরে করে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। শয়তানের আওয়াজ কি? গান বাজনা। এই গান বাজনা দিয়ে শয়তান মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে মুসলমান ইমানদার নামাজ পড়ে এদিকে বাচ্চাকে যখন খতনা করাই গান বাজনা দেয় কিনা? এই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা 31st নাইট ডে উপলক্ষে সারা পৃথিবীতে ওই দিন মানুষেরা আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে যাবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি নাফরমানি হবে আমাদের এই কক্সবাজার জেলার মধ্যে। আমাদের এখান থেকে অনেক সন্তান সেদিন ওই নাচ গান বেহায়াপনা অশ্লীলতা অনুষ্ঠানে যোগদান করার জন্য এখান থেকে অনেকে যাবে, যাবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনুন্না ফি হাযিহিল উম্মাহ কযফুন ওয়া খাসফুন ওয়া মাসখুন। আমার উম্মতের শেষ জামানার মধ্যে বেশি বেশি ভূমিধস হবে, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষিত হবে এবং মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? আল্লাহর নবী বলেছেন যখন ইদা শারিবুল খুমুর, মানুষেরা বেশি বেশি মদ পান করবে, এবং ওয়াত্তাখাযুল কয়ানাত, মানুষেরা নাচ গানের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এবং মানুষেরা বেশি বেশি মদ পান করবে, নাচ গানের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ওয়াদারাবু বিল মাআজিফ, মানুষেরা যখন ঢোল তবলা নিয়ে এভাবে মত্ত হয়ে যাবে, এই তিনটা কাজ যখন মানুষের মাঝে বেশি বেশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা গজব দিবেন। একটা হচ্ছে ঘন ঘন ভূমিধস হবে, ভূমিকম্প হয়ে, আরেকটা হচ্ছে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষিত হবে, আরেকটা হচ্ছে মানুষের চেহারাকে আল্লাহ পাক বিকৃত করে দিবেন। আজকে আমাদের সমাজে এই নাচ গান বেশি বেশি বেড়ে গেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, নাচ গান আমাদের সমাজে আছে কিনা? আপনি যে নাচ গান, আল্লাহর বেহায়াপনা, আল্লাহর নাফরমানির মধ্যে যেভাবে নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন, আপনি কি নিজেকে আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করতেছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে যুগে যুগে আমি অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি। ফাকুল্লান নাখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। এভাবে আমার নাফরমানি করার কারণে অনেক জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ। এভাবে আমার নাফরমানি করার কারণে
আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে ভূমিধস ঘটিয়ে জমিনকে নিচের দিকে তলিয়ে দিয়ে ধ্বংস করেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম মান নাগরাকনা, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। বান্দা খবরদার, নাফরমানি করতে গেলে একটু করে চিন্তা করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর গজব নাজিল করতেছে কিনা। কিভাবে বান্দা নাফরমানি করবে? আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহর নাফরমানি যে জমিনের মধ্যে আমি করতেছি, আল্লাহ চাইলে সে জমিনটা দোষে আমি ধ্বংস হয়ে যেতে পারি, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহর নাফরমানি থেকে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক সেবন, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় হাজিরিন, এই যে আমাদের সমাজের মধ্যে যেভাবে মাদকতা বেড়ে গেছে, মানুষ যেভাবে দেখা যায় রাতারাতি দিনে দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ, কিভাবে ওই ইয়াবার মাধ্যমে, বিভিন্ন হারাম উপার্জনের মাধ্যমে এভাবে মানুষেরা বড়লোক হয়ে যাচ্ছে। কিন্তু এই মাদক আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদক আল্লাহ রাব্বুল আলামিনের জঘন্য একটি নিষিদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মাদক দ্রব্যকে তিনি নিষিদ্ধ করেছেন। সে যুগের মধ্যে, জাহেলি যুগের মধ্যে মানুষেরা মাদক সেবন করত। আল্লাহ পাক মানুষের অভ্যাসটাকে আস্তে আস্তে তিনি পাল্টাচ্ছেন। মানুষেরা যখন মাদক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাদক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান নাযিল করেছে কিনা? আল্লাহ পাক রাসূলকে সেই প্রশ্ন যখন মানুষেরা করল, রব্বুল আলামিন মাদক সম্পর্কে আয়াত নাযিল করে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, মানুষেরা মাদক সম্পর্কে যখন জিজ্ঞেস করে, মাদক সম্পর্কে তাদেরকে শুনিয়ে দেন মাদক হচ্ছে অত্যন্ত পাপের কাজ, কিন্তু মাদকের মধ্যে কিছু উপকার সামান্য রয়েছে। এরপরও সম্পূর্ণরূপে আল্লাহ পাক নিষেধ করে নাই, মাদক থেকে মানুষদেরকে অনুৎসাহিত করেছেন এই আয়াতের মধ্যে। এই আয়াত নাযিল হওয়ার পরে কিছু মানুষ, যেহেতু আল্লাহ পাক বলেছেন মাদকের মধ্যে অত্যন্ত ইসমুন কাবীরুন, বড় পাপ রয়েছে, সামান্য এভাবে উপকার থাকলেও পাপের দিকে তাকিয়ে অনেক মানুষ এমনি এমনি মাদক সেবন ছেড়ে দিয়েছে, শরাব পান করা, মদ পান করা ছেড়ে দিয়েছে। কিন্তু এরপরও অনেক মানুষ মদ পান করতেছে, যেহেতু জাহেলি যুগের মধ্যে মানুষের অভ্যাস ছিল মদ পান করা। এরপরে দেখা গেল একদিন কিছু মানুষ একটা ঘরে দাওয়াত খেতে গেছে। দাওয়াত খাওয়ার পরে তাদের একটা নিয়ম ছিল, তারা মদ খায়। মদ খাওয়ার পরে তারা নামাজের মধ্যে দাঁড়ালো। নামাজের মধ্যে যখন দাঁড়ালো, যখন সূরা তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো আমি সেই মূর্তিগুলোর ইবাদত করি না। যেহেতু মদ পান করে নামাজের মধ্যে দাঁড়ালো, ওই আয়াতটাকে বিগড়িয়ে আ'বুদু মা তা'বুদুন পড়ে নিল। অর্থাৎ অর্থটা হয়ে গেল এরকম, হে কাফেরেরা, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো আমিও সেই মূর্তিগুলোর ইবাদত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ পান করার কারণে এভাবে নামাজের মধ্যে যখন দাঁড়ালো, তার বিবেক ঠিক নাই, সেজন্য সে ভুলভাল কোরআনের তেলাওয়াত করছে। মানুষেরা আল্লাহর নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, এভাবে মদ পান করে মানুষেরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ভুলভাল তেলাওয়াত করে, নামাজটা ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিনেরা, তোমরা যখন নেশাগ্রস্ত হবে তখন নামাজের কাছেও যাইও না। এই আয়াত যখন নাজিল হলো, আরো কিছু মানুষ মদ পান করা ছেড়ে দিল।
যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাদক সেবন করলে নামাজের মধ্যে আল্লাহ পাক যেতে নিষেধ করেছেন, সেজন্য আরো কিছু মানুষ নিজেদের অভ্যাস থেকে মদ পান করা ছেড়ে দিল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সম্পূর্ণ হারাম করে আয়াত নাযিল করে নাই, এখনো কিছু মানুষ মাদক সেবন করতেছে। একদিন হযরত ওমর আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মাদক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কোনো চূড়ান্ত বিধান দিবেন না? হযরত ওমর তিনি হলেন ওই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো ওমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের ভয় লাগে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে কি ক্ষতি আছে? আল্লাহর নবী বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে মিজানের পাল্লা ভর্তি করে তাকে আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে যখন সুবহানাল্লাহ বলবে বান্দা, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বিশাল খালি জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সেই খালি জায়গাটাকে নেকিতে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন, ক্ষতি নাই, আপনার জন্য আমলনামার মধ্যে সওয়াব বাড়তে থাকবে। হযরত ওমর এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা তো মদ পান করে তারা সমস্ত অপরাধগুলো করতেছে। মদ যখন মানুষেরা পান করে তার বিবেক লোপ পেয়ে যায়। মদ যখন পান করে তখন মাদক সেবী মানুষ বউকেও মা ডাকে কিনা, এরকম আছে কিনা? এভাবে মদ যখন পান করবে দুনিয়ার সমস্ত অপরাধগুলো তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে আমাদেরকে চূড়ান্ত কোন বিধান দেবেন কিনা? হযরত ওমর যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উমরের ইরাদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী, মুফাসসিরিনে কেরাম বলেন এভাবে 22টি আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। তার মধ্যে এটিও একটি আয়াত। উমর যখন নবীজির কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আজিম থেকে চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন। মদকে নিষিদ্ধ করে, জুয়াকে নিষিদ্ধ করে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মাদক এবং জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক স্বর, রিজসুন, এগুলো হচ্ছে নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, খবরদার এগুলো থেকে তোমরা বিরত থাকো। এই মদ থেকে, জুয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ থেকে, জুয়া থেকে তুমি যদি নিজেকে বাঁচাতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল কাম হবে। মদ এবং জুয়ার সাথে তুমি যদি জড়িত হয়ে কোটিপতিও হও, দুনিয়া এবং আখিরাতে কখনো তুমি সফল হবে না। দেখা যাচ্ছে মাদক ব্যবসার মাধ্যমে কোটিপতি, কিন্তু সেই কোটিপতির দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদের সমাজটা ইয়াবাতে, গাঁজায়, ফেন্সিডিল, হেরোইন, বিভিন্ন মাদকে আমাদের এই সমাজটা ধরে গেছে। আমাদের এই সমাজের যুবকগুলো দিন দিন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? সেজন্য এই মদ থেকে, ইয়াবা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক 3 জন মানুষের জন্য তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকারের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে
আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। আর এক দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস। দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, দায়ুসকে তোমরা কি জানো? আল্লাযী ইউকিররু লিআহলিহি আল খাবাস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, যে অভিভাবক নিজের পরিবার পরিজনকে অশ্লীল কাজ করতে দেখে নিষেধ করে না, আল্লাহর নাফরমানি করতে দেখে নিষেধ করে না, সে হলো দায়ুস। এই দায়ুস আমাদের সমাজে আছে কিনা? নামাজি কিন্তু তার ছেলেটা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, আছে কিনা এরকম? সে দায়ুস। নামাজি হাজি গাজী কিন্তু অনেক দান সৎকা করে, তার মেয়েটা পর্দা করে না, সে কি দায়ুস? এভাবে করে সে নামাজও পড়ে, এদিকে তার দেখা যায় ছেলে মেয়েরা দুনিয়ার সমস্ত নাফরমানির মধ্যে লিপ্ত। সকালবেলা বাবা যখন উঠে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজের দিকে যায়, তার ছেলেটা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, সে ছেলেকে একবারের জন্য ডাকে না, সে কি দায়ুস। এই দায়ুসের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে কি করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী আরো বলেন, যে ব্যক্তি মদ পান করবে, মান শারিবাল খামরা ওয়া সাকিরা, মদ পান করার পরে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন পর্যন্ত, 40 সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন নামাজকে কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, ইনমা তাদাখালান নার, এই 40 দিনের মধ্যে মদ সেবনকারী কোন ব্যক্তি যদি মারা যায়, সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, হ্যাঁ যদি সে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিবেন। আল্লাহর নবী আরো বলেছেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মানুষ যখন মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নবীজি বলেন এ জাতীয় মাদক দ্রব্য যখন মানুষ খায়, তার ঈমানটা তার কাছ থেকে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, ইমানদার হিসাবে মৃত্যু হবে নাকি বেঈমান হিসাবে মৃত্যু হবে? বেঈমান হিসাবে মৃত্যু হবে। 2022 সালের পত্রিকার মধ্যে এসেছে 31 নাইট ডের এই যে অশ্লীলতা বেহায়াপনা অনুষ্ঠানের মধ্যে একটা স্কুলের ছাত্র নাচ গান করতে গিয়ে এভাবে মদ পান করেছে। মদ অতিরিক্ত পান করার কারণে সে জায়গার মধ্যে মারা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা যাচ্ছে মদ পান করা অবস্থায় যে মারা যাবে সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? তাহলে আমাদের সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, ইয়াবা থেকে, মাদক দ্রব্য থেকে আমাদের সন্তানদেরকে ফিরে আসতে হবে। বাবা, আপনি নামাজ পড়েন, ভালো ভালো কাজ করেন, কিন্তু আপনার ছেলে কি করে না করে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি এদিকে নামাজ পড়েন, এদিকে আপনার ছেলে ইয়াবা ব্যবসা করে, মদের ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজকে কখনো কবুল করবে না, আপনার ইবাদতকে আল্লাহ পাক কখনো কবুল করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদ খায়, মাদক সেবন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাদখাতুল খাবাল, তাদেরকে জাহান্নামের ওই জাহান্নামীদের শরীর থেকে যেই পুষগুলো, যেই ক্ষত স্থান থেকে রক্তগুলো বের হবে, দুনিয়ার মধ্যে যারা মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেগুলো খাওয়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা নেশাগ্রস্ত হবে, মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলো খাবে, এগুলো পান করবে, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তাকে করবে। প্রিয় হাজিরিন, সেজন্য এই মাদক দ্রব্য থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা?
এই মাদক দ্রব্য থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে কিনা? অবশ্যই বাঁচাতে হবে। এভাবে করে আমাদের সমাজটা আজকে যেভাবে মদের মধ্যে সয়লাভ হয়ে গেছে, নবীজি বলেন ইয়াকা ওয়াল খামার, খবরদার মদ থেকে তোমরা বিরত থাকো। ফা ইন্নাহা মিফতাহু মিন কুল্লি শার, কেননা মদ হচ্ছে, মাদক দ্রব্য হচ্ছে সকল গুনাহের মা, সকল গুনাহের চাবি। বনি ইসরায়েলের মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে। একজন জালেম শাসক ছিল, সে এলাকার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। ওই জালেম শাসকের বিরোধিতা করত সেই আলেম বুজুর্গ ব্যক্তিটি। ওই জালেম শাসক তার উপর এত বেশি খেপলো, তার বাহিনী দিয়ে ওই বুজুর্গ আবেদ ব্যক্তিটিকে একদিন গ্রেফতার করে নিয়ে আসলো। এরপরে তার বন্দিশালার মধ্যে, তার কয়েদখানার মধ্যে সে ভালো করে তাকে পিছমোড়া দিয়ে বাঁধলো। এরপরে ওই জালেম ব্যক্তি বুজুর্গ আবেদ ব্যক্তিটিকে বলতেছে, তুমি যদি এখানে 3টা পাপের যে কোনো একটি করতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দিব, না হয় এখন আমার সামনেই তোমাকে 2 টুকরো করব। জালেম ব্যক্তি বলতেছে, তোমার সামনে একটি তলোয়ার দেওয়া হয়েছে, দুধারে এই তলোয়ার দিয়ে তোমার সামনে একটা সুন্দর মানুষ নিয়ে আসা হবে, সুন্দর সুদর্শন পুরুষ নিয়ে আসা হবে, তাকে তোমার সামনে আমার সামনে তোমাকে তলোয়ার দিয়ে 2 টুকরো করতে হবে। এটা যদি না পারো তাহলে তোমার সামনে উলঙ্গ একজন মহিলা আনা হবে, তুমি আমার সামনে সেই মহিলার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে তোমাকে। অথবা এটাও যদি না পারো তাহলে তোমার সামনে 1 গ্লাস মদ আনা হয়েছে, সেটা পান করতে হবে তোমাকে। বুজুর্গ ব্যক্তি চিন্তা করতেছে, এই জালেমের হাত থেকে তো বাঁচার কোনো সম্ভাবনা নাই, জান বাঁচা তো ফরজ। সেটা চিন্তা করে 3টি গুনার মধ্যে কোনটি হালকা গুনাহ তিনি ভাবতেছেন। তিনি মনে করতেছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে সারা দুনিয়াটার সমস্ত মানুষকে ধ্বংস করার চাইতে আরো বেশি পাপ, সুতরাং মানুষ হত্যা করতে পারবো না। আর একজন উলঙ্গ মহিলার সাথে জেনা ব্যভিচার অশ্লীলতা, এটাও বড় পাপ, সেটাও করতে পারবো না। 1 গ্লাস মদ এটা পান করে নিলাম, আমাকে তো সে ছেড়ে দিবে, পরে আল্লাহর কাছে আমি তওবা করে নেব। জোর জবরদস্তি করে হত্যার হুমকি দিয়ে কাউকে যদি এভাবে গুনাহের মধ্যে লিপ্ত করে, সেটা আল্লাহ পাক কি করে দেন? ক্ষমা করে দেন। সেটা চিন্তা করে ওই বুজুর্গ ব্যক্তি ডক ডক করে মদের গ্লাস নিয়ে পান করে ফেললেন। মদের গ্লাস নিয়ে যখন ডক ডক করে পান করে ফেললেন, সাথে সাথে তার আকলটা সলভ হয়ে গেল, তার বিবেকটা লোপ হয়ে গেল। এরপরে সে মাতলামি শুরু করে দিল, পাগলামি শুরু করে দিল। এরপরে তার হাতের মধ্যে সেই তলোয়ারটা নিয়ে আসা হলো। ওই যুবকটাকে তার সামনে ভালো করে বাঁধা হলো। তার হাতের মধ্যে যখন সে তলোয়ার পেল, তার বিবেক যেহেতু কাজ করতেছে না, সাথে সাথে ওই যুবকটাকে সে 1 আঘাতে 2 টুকরো করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে করে তার বিবেক যখন লোপ পেয়ে গেল, আকল যখন সলভ হয়ে গেল, তার বিবেক বুদ্ধি যখন কাজ করতেছে না, তার সামনে একজন মহিলাকে উলঙ্গ করে আনা হলো। সাথে সাথে ওই বিবেক বর্জিত বুজুর্গ ব্যক্তিটি যেহেতু সে মাতাল হয়ে গেছে, ওই মহিলার উপর হামলে পড়ে তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাদকতার কারণে, মদ সেবনের কারণে অন্যান্য সকল কাজগুলো তার জন্য কি হয়ে গেল? সহজ হয়ে গেল। সেজন্য আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহা মিফতাহু মিন কুল্লি শার, এই মাদক দ্রব্য হচ্ছে দুনিয়ার সমস্ত গুনাহের মূল। খবরদার এই মাদক দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো। আজকে আমাদের সমাজটা যেভাবে মদ জুয়াতে ভরে গেছে, প্রত্যেকটা দোকানে দেখা যায় জুয়ার আড্ডা, দেখা যায় কিনা? ওদিকে টিভির মধ্যে খেলা চলতেছে, ক্রিকেট খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা, প্রত্যেকটা বল নিয়ে আমাদের সন্তানেরা জুয়া খেলে কিনা? প্রত্যেকটা দোকান পাট আজকে দেখা যায় জুয়ার এক একটা আড্ডাখানা। নাউজুবিল্লাহ। অথচ মদ এবং জুয়া আল্লাহর কাছে সমান জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
মদ এবং জুয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মান লাইবা বিন নারদি, যে ব্যক্তি জুয়া খেলল, ফাকান্নামা সাবাগা ইয়াদাহু বিলাহমি খিনজিরি ওয়া দামিহি, সে যেন তার হাতটাকে শুকরের গোশত দিয়ে, শুকরের রক্ত দিয়ে রঞ্জিত করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়া খেলা মানে আপনি যতক্ষণ জুয়া খেললেন ততক্ষণ শুকরের রক্ত এবং গোশত নিয়ে আপনার হাতটাকে রঙিন করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে করে আল্লাহর নবী বলেন, মাসালুল্লাযী ইয়ালআবু বিন নারদিশির, যে ব্যক্তি তাস খেলে, জুয়া খেলে, এদিকে আবার নামাজও পড়ে, আমি নবী বলে দিলাম সে যেন শুকরের রক্ত দিয়ে ওযু করে তারপরে নামাজে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়া এত হালকা হয়ে গেছে আমাদের সমাজে, এটাকে গুনাহই মনে করি না। প্রত্যেকটা দোকান পাড়ে জুয়ার আড্ডা। প্রিয় হাজিরিন, এভাবে যদি মদ জুয়াতে আমরা ভেসে যাই তাহলে আমাদের উপর আল্লাহর আযাব এবং গজব ত্বরান্বিত হবে কিনা? আল্লাহর আযাব এবং গজব থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আপনি মনে করতেছেন আমি তো বুজুর্গ ব্যক্তি, আমি তো নামাজি, আমি তো আলেম, আমি তো হাজি, আমি তো গাজী, আমি অন্যায়ের মধ্যে নাই, তারা করুক, আল্লাহ তাদেরকে ধরবে। আযাব আসলে তাদেরকে বাছাই করে ধরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। ও আমার বান্দারা, আমার ওই গজব থেকে তোমরা বাঁচো। যে গজবটা যখন কোন এলাকার মধ্যে আসবে তখন নির্দিষ্ট অপরাধীর কাছে আসবে না, সেই এলাকার ভালো মানুষও সেই গজব থেকে বাঁচতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আওহাল্লাহু ইলা জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ওহী পাঠালেন। জিবরিলকে বললেন, জিবরিল আনিকিলিব মাদিনাতা কাযা ওয়া কাযা, যাও দুনিয়ার মধ্যে অমুক এলাকার মধ্যে চলে যাও, সে এলাকার মানুষেরা আমার নাফরমানির মধ্যে ডুবে গেছে, সেই এলাকাটাকে তোমার পাখনা দিয়ে আসমান পর্যন্ত তুলে আছাড় মেরে ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন সেই এলাকার মধ্যে আসলেন, দেখলেন একজন ব্যক্তি সারাক্ষণ আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত, নামাজের মধ্যে লিপ্ত, কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত। এভাবে জিবরিল আমিন আল্লাহর কাছে আবার চলে গেলেন, বললেন, রব্বুল আলামিন, সে এলাকার মধ্যে তোমার একজন বান্দা আছে, এক চোখের পলক পরিমাণও তোমার জিকির থেকে সে গাফেল হয় না। এমন ইবাদত গুজার বান্দা সারাটা জীবন তোমার দরবারে তোমার কুদরতি কদমে সিজদার মধ্যে কাটিয়ে দিচ্ছে। আমি কিভাবে সেই এলাকাটাকে ধ্বংস করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকলিবহা ওয়া আলাইহা, জিবরিল আগে গিয়ে সেই ইবাদত গুজার বান্দাটিকে আগে উল্টিয়ে দাও, তারপরে অন্যদেরকে উল্টিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, সে নিজে ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু তার সামনে আমার নাফরমানি চলতেছে, সে কিন্তু বাধা দেয় না, তার চেহারাটা মলিন হয় না। সুতরাং শুধু সে নিজেই একা একা জান্নাতে যেতে চায়, সমাজটা আমার নাফরমানিতে সয়লাভ হয়ে গেছে। সুতরাং যারা ভালো মানুষ সাজতে চান, আপনি মনে করতেছেন তার ছেলের জন্য বউ আনতেছে, সে গান বাজনা দিচ্ছে, আমার কি দরকার সেখানে গিয়ে শুধু শুধু তার সাথে ঝগড়া করার? আযাব যদি আসে তার কারণে, তার একজনের নাফরমানির কারণে, শুধু তার কাছে আসবে না, পুরা সমাজের মধ্যে আসবে, পুরা এলাকার মধ্যে আসবে। সেজন্য যেখানেই মানুষের আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হবে, সেখানেই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবাই রাজি আছেন? প্রিয় হাজির, এই মদ, এই জুয়া, এগুলো থেকে আপনি সমাজকে বাঁচাতে পারবেন না। আমাদের এই দেশ ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশ স্বাধীন হয়েছে কয় বছর? স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হয়ে গেছে।
কিন্তু আমাদের দেশ থেকে মদ, জুয়া এগুলো কি কমে গেছে নাকি আরো বেড়ে গেছেন? আরো বেড়ে গেছে। অথচ আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়। ওই মাহফিলগুলো থেকে হুজুরেরা মদ এবং জুয়ার বিরুদ্ধে আলোচনা করে কিনা? করে। মদ এবং জুয়া এগুলো ওয়াজ করে, মাহফিল করে। আমাদের দেশ থেকে এগুলোকে বিতাড়িত করতে কি পারবো আমরা? পারবো না। তাহলে কিভাবে পারবো? আজকে দেখেন 31st নাইট ডে উপলক্ষে আগামী 31 তারিখ বাংলাদেশে যে অশ্লীলতা বেহায়াপনার সৈলাপ হবে, বিশেষ করে আমাদের এই কক্সবাজারে, এই অশ্লীলতা বেহায়াপনাকে প্রমোট করার জন্য সরকার লক্ষ লক্ষ টাকা তাদের এগুলো করার জন্য প্রমোট করবে। এগুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে এই বেহায়াপনা, আল্লাহর নাফরমানি করার জন্য উৎসাহিত করবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে সরকার এই 53 বছর পর্যন্ত আমরা যারাই ক্ষমতার মধ্যে দেখেছি, সবাই গান বাজনা মাদক এগুলোকে প্রমোট করেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, বিশ্ববরণ্য মুফাসসিরে কুরআন, তিনি যখন সংসদে হুঙ্কার দিয়েছিলেন এই মদকে নিষিদ্ধ করার জন্য, দুঃখজনক বিষয়, তিনি আফসোস করে বলেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যে দেশের মধ্যে 92 ভাগ মুসলমান, সেই মুসলমানের প্রতিনিধিত্বকারী 300 জন, এই প্রতিনিধিদের মধ্যে আমার পক্ষে হাতে গোনা কয়েকজন ছিল, যার কারণে আমি এই মদকে নিষিদ্ধ করার বিলটা পাশ করতে পারি নাই। আফসোস, আমাদের দেশে 92 ভাগ কি মুসলমান আছে? আপনি কি মনে করেন 92 ভাগ মুসলমান আছে? শুধু নামাজ পড়লে মুসলমান হয়, শুধু রোজা রাখলে মুসলমান হয়? আমি তো মনে করি আমার দেশে মনে হয় 10%ও মুসলমান নাই। প্রিয় হাজরিন, এই মদ, জুয়া এগুলোকে আমরা ওয়াজ করে নিষিদ্ধ করতে পারবো না। এগুলো নিষিদ্ধ করার জন্য আপনাকে আমাকে যারা পরিচালনা করে, আমাদের দেশটাকে যারা শাসন করে, সে শাসন ক্ষমতায় আল্লাহর বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, তাদেরকে আমরা পাঠাবো। সবাই রাজি আছেন? প্রিয় হাজরিন, তখনই আমাদের এই দেশ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, মাদকতা সব কিছু বঙ্গোপসাগর পার হয়ে চলে যাবে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আজকে আপনি মনে করতেছেন আপনার ছেলে, আপনার প্রতিবেশী, আপনার এলাকার যুবকেরা মদ, জুয়ার মধ্যে, অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে ফেসে যাচ্ছে, এগুলোর মধ্যে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কাল কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের মধ্যে একা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিবেন, তারা বলবে, রব্বুল আলামিন, আমরা একা জাহান্নামের মধ্যে যাব না। আমাদের যে সমস্ত অভিভাবক ছিল দুনিয়ার মধ্যে, আমাদের বাপ চাচারা, আমাদের বড় ভাইয়েরা, আমাদের এলাকার মুরব্বীরা, তারা কোথায়? তাদেরকে আমাদেরকে দেখিয়ে দাও। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদেরকে আমাদেরকে একটু দেখিয়ে দাও। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন ও সমস্ত নেতাদেরকে একটু দেখিয়ে দাও, যারা দুনিয়ার মধ্যে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করার জন্য আমাদের হাতে মদ দিয়েছিল, আমাদের হাতে অস্ত্র দিয়েছিল, এভাবে তোমার দ্বীনের বিরোধিতা করার জন্য আমাদেরকে ব্যবহার করেছিল, ওই সমস্ত নেতারা কোথায়? আমাদেরকে একটু দেখিয়ে দাও। গত 15 বছরে, 15-17 বছরের মধ্যে আমাদের এলাকার মধ্যে এমন নেতা ছিল যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, মাথা থেকে টুপি খুলতো না, কিন্তু লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষের ভোটাধিকারকে হরণ করতো। এরকম ছিল কিনা? প্রিয় হাজিরিন, সেই নেতাদেরকে, ওই লাঠিয়াল বাহিনীগুলোকে যখন আল্লাহ পাক ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন তারা বলবে, আমরা একা যাব না। ওই নেতারা দুনিয়ার মধ্যে যারা আমাদেরকে গুমরাহ করেছিল, তাদেরকে আমরা দেখতে চাই। তারা বলবে, রব্বুল আলামিন, তাদেরকে একটু দেখিয়ে দাও। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আমাদেরকে
তোমার নাফরমানি করার কারণে দুনিয়ার মধ্যে যতটুকু শাস্তি দিবে তাদেরকে আজকে ডবল শাস্তি দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেতা সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, এখন দেখা যায় ফেসবুকের মধ্যে দেখি ওই নেতারা যারা 17 বছর পর্যন্ত আমাদের অধিকার হরণ করেছিল পালিয়ে গিয়ে অনেকেই উমরা করতেছে, ঠিক কিনা? ওই নেতারা উমরা করে, তোমার উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে তোমার সমস্ত উমরা, সমস্ত নামাজ, হজ সব কিছু আল্লাহ পাক ধুলোর সাথে মিশিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কাল কিয়ামতের ময়দানে আমি আমার সামনে দুনিয়ার মধ্যে কিছু বান্দারা অনেক নেক আমল করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন সেই সওয়াবের পাহাড়গুলো নিয়ে আমার সামনে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সওয়াবের পাহাড়গুলোকে ধুলোয় মিশিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা কি জানো গরীবকে, অসহায়কে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরা তো জানি গরীব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই, সেই হচ্ছে গরীব। নবীজি বলেন, না না না, সে ব্যক্তি কখনো গরীব নয়, যার টাকা নাই, পয়সা নাই, সে কখনো গরীব নয়। গরীব হচ্ছে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আল্লাহর সামনে বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আসবে। ইয়াতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন ওয়া সাদাকাতিন, এভাবে বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আসবে, কিন্তু সেই সওয়াবের পাহাড়ের বিপরীতে তার বিরুদ্ধে অভিযোগকারীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, এই যে ব্যক্তি তোমার সামনে বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দুনিয়ার মধ্যে 17 বছর পর্যন্ত আমাকে ভোট দিতে দেয়নি। এরকম আছে কিনা? আমার সেই ভোটাধিকার আজকে ফিরিয়ে দিতে বলেন। এভাবে বলবে রব্বুল আলামিন, আজকে যে ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে, দুনিয়ার মধ্যে অন্যায় বাবা আমার জায়গা জমি দখল করে রেখেছিল, রব্বুল আলামিন আজকে যে ব্যক্তি তোমার সামনে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে, দুনিয়ার মধ্যে আমাকে অন্যায়ভাবে মেরেছিল, আজকে তার বিনিময়ে আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন, আখিরাতের মধ্যে তো কোনো বিনিময় দেওয়ার নাই, ফেরেশতাদেরকে বলবে তার সওয়াবের পাহাড়গুলো ওই অভিযোগকারীদেরকে বন্টন করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে ওই অভিযোগকারীদেরকে বন্টন করে দিতে দিতে আল্লাহর নবী বলেন, এক পর্যায়ে অবস্থা এমন হবে, ওই বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে যে দাঁড়িয়েছিল, যে মনে করেছিল আমি এই সওয়াবগুলো দিয়ে জান্নাতের মধ্যে চলে যাব, এক পর্যায়ে দেখা যাবে তার সওয়াবের সমস্ত আমলনামা খালি হয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগকারীরা থেকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই অভিযোগকারীদের গুনার পাহাড়গুলো তার মাথার উপর চাপিয়ে দাও, তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের আলোচনার আমার সারমর্ম ছিল আমাদের এই সমাজ থেকে মাদক, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান সব কিছুকে আমাদেরকে উৎখাত করতে হবে, আর না হয় আল্লাহর আযাব থেকে, গজব থেকে আমরা নিজেদেরকে কখনো বাঁচাতে পারবো না। আর যদি এই বেহায়াপনা, অশ্লীলতা থেকে আমাদের এই সমাজকে বাঁচাতে চাই, তাহলে সমাজ যারা পরিচালনা করবে, জাতীয় সংসদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমাদের নিতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।